আজ আপনাদেরকে নিয়ে যাব পুরুলিয়ার বেস্ট ট্যুরিস্ট স্পটে, যেখানে প্রকৃতি এখনও কাঁচা, যেখানে পাহাড়, ঘন জঙ্গল আর নদী মিলিয়ে তৈরি এক অপূর্ব প্রাকৃতিক স্বর্গ। পাহাড়ের কোলে, জঙ্গলের মধ্যে ছোট্ট ছোট্ট গ্রাম এবং সেখানকার মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি সব মিলিয়ে রয়েছে এক আলাদা অনুভূতি। আর রয়েছে পাহাড় আর জঙ্গলের মাঝে অসম্ভব সুন্দর পরিবেশে এক রিসর্ট, যেখানে রুম থেকেই পাহাড় আর জঙ্গলের সৌন্দর্য উপভোগ করা যায়। এই জায়গাটিকে পুরুলিয়ার এক টুকরো ভূস্বর্গ বলা যেতে পারে। তো এই জায়গাটি কোথায়, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘড়ির কাঁটায় এখন 9:30। আমি বর্তমানে আছি ঘাটশিলা স্টেশনে। যেহেতু আমাদের আজ গন্তব্য পুরুলিয়ার ডুয়ার্সিনি, সেহেতু এই ঘাটশিলা থেকে আমরা যাব ডুয়ার্সিনি অটোতে করে। অটো আসছে, কিছুক্ষণের মধ্যেই আমরা স্টেশন থেকে বেরোবো। চাইলে আপনারা এই ঘাটশিলা স্টেশন থেকেও অটো করতে পারেন। আমার পিছনে পুরো রেড চার্টটা দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পুরোটা। ঘাটশিলা থেকে ডুয়ার্সিনি 25 কিলোমিটার। ঘাটশিলা ছাড়ার পর থেকে চারিপাশ ধীরে ধীরে বদলে যেতে থাকে। আমাদের গাড়ি ঢুকে পড়ল দলমা রেঞ্জের পাহাড় আর জঙ্গলের ভিতরে। এই পথটা শুধু একটা রাস্তা নয়, এটা যেন প্রকৃতির ভিতর দিয়ে ধীরে ধীরে ঢুকে পড়ার একটা দরজা। ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের এই বর্ডার পেরিয়ে আমরা প্রবেশ করলাম ডুয়ার্সিনিতে। আমরা চলে এসেছি ডুয়ার্সিনির সুরজানি রিসর্টে। অসম্ভব সুন্দর একটা পরিবেশে এই রিসর্টটা, পুরো চারিদিকে পাহাড় আর তার সঙ্গে দলমা রেঞ্জের জঙ্গলের ভিতরে এই রিসর্টটা। এই সুরজানি রিসর্টে হলো আমাদের আজকের ঠিকানা। প্রথমেই আমরা রিসর্টের রিসেপশনে এলাম এন্ট্রি করার জন্য। আমাদের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এইটা আমাদের রুম, এসি ডিলাক্স ডবল বেডেড, আলমারি, ফ্রিজ, গিজার সব কিছুই রয়েছে। রুমের ইন্টেরিয়রটাও দারুণ। পিছনে একটি ব্যালকনি রয়েছে। এসি ডিলাক্স কটেজে একটা ব্যালকনি আছে সামনে থেকে, অসাধারণ ভিউ। এই রিসর্টে বিভিন্ন টাইপের রুম আছে। এরপরে আপনাদেরকে এই রিসর্টের একটা ফ্যামিলি কটেজ দেখাই। এইটা ফ্যামিলি কটেজের ডাইনিং এরিয়া, আর এইটা হলো বেডরুম। 4 থেকে 5 জন থাকতে পারবে। বেডরুমটা জাস্ট দারুণ। আর বাথরুমে রয়েছে বাথটব। নিচের নাম্বারে ফোন করে আপনি কটেজের রুম বুক করতে পারবেন। একটা ব্যালকনিও আছে। ওয়াও! যারা নিরিবিলিতে সময় কাটাতে চান, বা যারা কাপেল, বা যারা নবদম্পতি, তাদের জন্য আদর্শ হচ্ছে এই রিসর্টটা। এখানে বসে একান্তে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায়। হালকা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ডুয়ার্সিনির লোকাল সাইট সিন দেখার জন্য। এবার ভাবুন, একে পুরুলিয়ার বেস্ট ট্যুরিস্ট স্পট কেন বলে। চারিদিকে পাহাড়ের সারি আর গভীর ঘন অরণ্য, যেখানে রোদ পর্যন্ত ঢোকে না। এই কম্বিনেশন কিন্তু পুরুলিয়ার আর অন্য কোথাও পাবেন না। আমরা যাচ্ছি ডান দিকের এই সরু রাস্তার উপর দিয়ে।
কিছুটা দূর যাওয়ার পর একটা গ্রাম চোখে পড়ল। বর্তমানে আমি আছি দুয়ারসিনির গাড়ুপানি গ্রামে, যেটা আমাদের রিসর্ট থেকে 10 কিলোমিটার দূরত্বে। অদ্ভুত একটি গ্রাম, গভীর জঙ্গল আর চারিদিকে পাহাড়ের মাঝখানে 4টি মাত্র ঘর আছে। এখানকার জীবনযাত্রা একবার ভাবুন। হ্যাঁ, চারিদিকে কোনো লোকজন নেই, জনমানব শূন্য। তার থেকেও একটি অবাক করার জিনিস হলো, এই যে এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো হলো ঝাড়খণ্ডের, আর ওই দিকের পাহাড়টা হচ্ছে পশ্চিমবঙ্গ। মানে এইদিকে ঝাড়খণ্ড, পূর্ব সিংভূম, আর ওই দিকে হচ্ছে পুরুলিয়া। হাতি তাড়ানোর কি অদ্ভুত কৌশল দেখুন। এই গাছের উপরে হ্যাঁ একটি ঘরের মতো রয়েছে, পাখির বাসার মতো। যখন ফসল ফলানো হয় জমিতে, তখন এখানকার স্থানীয়রা রাত্রিবেলায় উপরে থাকে হুলা নিয়ে হাতি তাড়ানোর জন্য। হ্যাঁ, হুলা মানা হচ্ছে অ্যাকচুয়ালি মশাল, যেটা দিয়ে হাতি তাড়ানো হয়। গ্রামের দিকে যাওয়া যাক, সেখানকার মানুষের জীবনযাত্রার কথা শুনবো। এই যে জলটা, এটা কিন্তু কোনো মোটর লাগানো নেই, ডাইরেক্ট ঝর্ণা থেকে পাইপলাইন করা আছে, পড়ছে। জলটা তো খুবই ঠান্ডা, রিফ্রেশ লাগছে বেশ। ভাবুন এখানকার মানুষ কিভাবে প্রকৃতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বেঁচে আছে। গ্রাম হচ্ছে মির্গিটার, এটা টোলা বটে গাড়ুপানি। তো আমাদের এইদিকে বাঘ ভালুক থাকে, তারপরে হাতিগুলো আসা যাওয়া করে। এটা পুরাই এই সহ্যে মানে আমাদের হাতিগুলাও আসা যাওয়া হয়। আর আমরা চাষ করি, আর ওই চাষগুলাও নাই সম্পূর্ণ নাই ইয়া করতে পারি, আদায় করতে না পারি। আর বাঁদরগুলাও আছে, হাতি তো প্রায় আছে। তো উনি যেটা বলছিলেন আর কি, যে কিছুদিন আগে 4টে বাঘ বেরিয়েছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে কোন দিকটাতে বাঘগুলো বেরিয়েছিল? এই দিকটা থেকে এলে। ও হ্যাঁ। তার হাতি এই দিকে কাছে, এটা মানে ওদের পুরা রুট মানে চলে যায় সেই দলমা পাহাড়, এটা মানে পুরা ইয়া বটে। এখানে মোট কতগুলো ঘর আছে? এইখানে 5টা ঘর আছে। এখানকার বাচ্চারা কোথায় স্কুল যায়, কোথায়? সেই বস্তি পাড়ায় মির্গিটানি। ও, এখান থেকে কত দূর? 3 কিলোমিটার। ও হ্যাঁ, কিসে যায় তাহলে? চলে যায় আর কিছু যায় না, তো আনা লেগা করি। আর এখন তো আমার বাচ্চা গেছে 2টা। আর হসপিটাল পাশাপাশি কি আছে? হসপিটাল একটা নাইকে কেশরপুরে আছে, আর না তো ঘাটশিলা বড় হসপিটাল অনুমণ্ডল। মানে অনেকটা দূরই যেতে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ। আর এদিকে রাস্তাটাও তো দেখলাম ঠিকঠাক নেই। হ্যাঁ, চারিদিকে ঘন জঙ্গল আর পাহাড়ে ভর্তি, তার মাঝখানে এই 4টি ঘর। 4টি ঘর, মানে অদ্ভুত এক এদিকে তো জীবনযাত্রা। বহুত দূর, এইখানে 7 কিলোমিটার যেতে হবে। হ্যাঁ। এখানে কারেন্ট আছে? কারেন্ট নাই, এই তো তারগুলা পড়ে আছে, তাম দিছে ওইদিকে গাড়া মানে খাম্বাটা। মানে কারেন্টের পিলার পোতা আছে, কিন্তু কারেন্ট এখনো আসেনি। হ্যাঁ, কারেন্ট আসে না। এটা মানে 2017 মানে করেছিল, এখনো পর্যন্ত কারেন্ট নাই। হ্যাঁ হ্যাঁ। এখন তো 2026 চলছে। হ্যাঁ হ্যাঁ। এরা আমাদেরকে শেখায় প্রকৃতিকে নিয়ে কিভাবে ভালো থাকা যায়। আমাদের রিসর্ট যাওয়ার পথেই পড়লো দুয়ারসিনি মাতার মন্দির। এই দুয়ারসিনি মাতার নাম অনুসারে এই জায়গার নাম হয় দুয়ারসিনি। এই পাথরটিকে দুয়ারসিনি মাতা হিসেবে পুজো করা হয়। এখানে কোনো মন্দিরে কোনো মূর্তি বা বিগ্রহ নেই। প্রকৃতি এবং হাতি ঘোড়া এদেরকেই পুজো করা হয়। মন্দিরের পিছনেই পূজারী থাকেন। ইনি মা। দেখুন ওই পাহাড়ের জঙ্গলের যেটা পাথরের একটা ওয়াল আছে, আর ওই পাশে নদীর ওই পাশে একটা পাথরের ওয়াল আছে এত চওড়া। তো ইনি মা এই স্বর্গের সিঁড়ি বা বাঁধছিলেন এক রাত্রির মধ্যে। সেটা যদি পুরোটাই মা বেঁধে দিতেন, তাহলে আপনার এদিকে সাগরের মতন হয়ে যেত, আর এখানে রাস্তাও হতো না। হ্যাঁ, তো ওই সমকালীনে ওই এক রাত্রির ভিতরে একটা মোরগ ডাকে দেয়। সেই মোরগটা মা বুঝলো যে প্রায় ভোর হয়ে গেল, কিন্তু ভোর হয়নি। মোরগ ডাকার কারণেই মা ওই বাঁধানোটা অফ করে দিলেন। সেই মোরগটাকে মা মোচড় দিয়ে মারে দিয়ে ওর পাষাণটা আছে ওই বট গাছের তলায়। সেই তখন থেকে
মা আমাদের পূর্বাপুরুষকে স্বপ্ন দেয় যে আমি এখানে চিরসত্য বিরাজ আছি, আমাকে পুজতে হবে, মানতে হবে, তোমাদের কোনো অসুবিধা হতে দেবো না, বা এই এলাকার বাংলা, বিহার, ঝাড়খণ্ড কোনো অসুবিধা হতে দেবো না। এই জন্যে মা খুব জাগ্রত। আর এখানে কি প্রতিদিন পুজো হয়? হ্যাঁ, এখানে প্রতিদিন পুজো হয়। তার মধ্যে আপনার ওই বৃহস্পতিবার দিন বলি পূজা বন্ধ থাকে। দুয়ারসিনী মাতার মন্দিরের পাশেই রয়েছে সাতগুরুং নদী। এই যে পিছনে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সাতগুরুং নদী। 7টা নালার জল একসঙ্গে মিশে এই সাতগুরুং নদীর সৃষ্টি হয়েছে। এই সাতগুরুং নদীর জল এতটাই স্বচ্ছ যে আয়নার মতো পরিষ্কার। এখানকার পরিবেশ একদমই শান্ত, স্নিগ্ধ এবং নিরিবিলি। তারপর আবার আমরা ফিরে এলাম রিসর্টে। ফিরে এসে লাঞ্চের জন্য ডাক পড়ল। এইটা হলো রিসর্টের কমন ডাইনিং এরিয়া। সিম্পল কিন্তু ওয়েল ডেকোরেটেড। আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, মাছের ঝোল আর একটা সবজি। সোমা, খাবার কোয়ালিটি কীরকম? তো আমরা আজকে খেলাম একদম ঘরের তৈরি খাবার, হালকা তেল মশলার সাথে রান্না, খুবই সুস্বাদু ছিল। মধ্যাহ্ন ভোজনের পর রিসর্টেই একটু রিল্যাক্সেশন। তারপর বিকেলে বেরিয়ে পড়লাম রিসর্টের কাছেই একটি সাইট সিনের জন্য। আমরা এখন যে জায়গাটিতে আছি, স্থানীয়রা একে বলে দুয়ারসিনী সানসেট পয়েন্ট। এই দুয়ারসিনী সানসেট পয়েন্ট অ্যাকচুয়ালি একটা টেবিল টপ মাউন্টেন। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা টেবিল টপ মাউন্টেন, মানে যে পাহাড়টা আর কি, সেটা পুরোটা আর কি টেবিলের মতো ফ্ল্যাট। হ্যাঁ, আর এই মাউন্টেনের চারিদিকে পাহাড়ের সারি, পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো পাহাড় ঘিরে আছে, পুরো জায়গাটাকে ঘিরে পাহাড় আছে। শুধু একটা পাহাড়ের সারি নয়, মানে লেয়ার বাই লেয়ার আছে, অসংখ্য পাহাড়ের সারি চারিদিকে ছড়িয়ে আছে। একটা অসাধারণ জায়গা। এই জায়গাটা অধিকাংশ মানুষই জানে না। জীবনে এত দৌড়ঝাঁপের মাঝেও বেশি কিছু নয়, মাঝে মধ্যে এরকম একটা গধূলি বেলা আমাদের খুব প্রয়োজন। এই জন্যেই দুয়ারসিনী শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। আর সাইট সিনের জন্য আপনি রিসর্ট থেকেই গাড়ি পেয়ে যাবেন। সন্ধ্যা নামতেই এই রিসর্ট যেন অন্য এক পৃথিবীতে বদলে গেল। চারিদিকে নীরবতা, শুধু প্রকৃতির শব্দ। এদিকে চিকেন বারবিকিউর জন্য প্রস্তুতি চলছে। ঠান্ডা হাওয়ার মধ্যে আগুনের এই উষ্ণতা শুধু শরীর না, মনটাকেও গরম করে দেয়। প্রতিটি শিখা যেন বলছে, ধীরে চল, এই মুহূর্তটাকে উপভোগ কর। এই ঠান্ডায় গরম গরম বারবিকিউ, এটাই তো পাহাড়ি রাতের আসল মজা। এই রাত হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু এখানকার সন্ধ্যায় কাটানো মুহূর্তগুলো মনে থেকে যাবে অনেক দিন। এরপর ডিনার। রাত্রিবেলা ডিনারে আমাদের আছে ফুলকপি আলুর তরকারি, তার সঙ্গে হচ্ছে চিকেন কষা, আর আমরা নিয়ে এসেছিলাম, বাঙালি তো, দুরকম মিষ্টি নিয়ে এসেছিলাম, তার সঙ্গে ফুলকো রুটি, তার সঙ্গে পেঁয়াজ আছে, স্যালাড আছে। সব থেকে ভালো লেগেছিল রিসর্টের এই সকালটা। সকাল সকাল ঘুম থেকে উঠে রিসর্টের রুমের বাইরে দেখি চারিদিকে কুয়াশাচ্ছন্ন পাহাড়। দেখে মনে হচ্ছে যেন
পাহাড়গুলো মেঘের চাদরে ঢাকা ঘুমন্ত দৈত্য। সূর্যের নরম সোনালি আলো পাহাড় আর জঙ্গলের উপর ছড়িয়ে পড়ছে। রিসর্টের চারিপাশে নিস্তব্ধতা, শুধু পাখির ডাক আর হালকা ঠান্ডা বাতাস, তার সঙ্গে গরম চায়ের চুমুক, জাস্ট অসাধারণ। ব্রেকফাস্টে দিয়েছে বাঙালির ইমোশন, মানে হচ্ছে লুচি আর আলুর দম, আর তার সঙ্গে সেদ্ধ ডিম। এখানে একটি ডরমেটরিও আছে। তো লাস্ট একদিন ধরে আমরা সূর্যানী রিসর্টে ছিলাম। এখানকার যারা স্টাফ আছেন তাদের আতিথেয়তা, ব্যবহার এবং পরিষেবা খুবই সুন্দর। আপনারাও আসুন, আপনাদের ভালো লাগবে। স্টেশনে ফেরার সময় বুরুডি লেক হয়ে স্টেশনে ফেরা। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ঘুরে বেড়ান এবং প্রকৃতির কাছাকাছি থাকুন।